এই যে নওশাদ নওশাদ তো খেয়ে নিয়েছে প্রায় মুসলিম ভোট সিপিএম এর দক্ষিণবঙ্গে। বিহারি এবং ইস্টার্ন ইউপির ভোটার ঢুকে গেছে মোর দ্যান 1 crore। সেই সংখ্যাটা কত, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আগের বার ভোট দিয়েছিল, এবার কিন্তু দেবে না। তাহলে এবার তৃণমূলের জেতাটা টাফ আছে। এমনি তো চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, পুলিশ কমিশনার সব সরে গেল। কংগ্রেস কিছু সিট হয়তো জিতবে। টাফ ফাইট। মমতা কিছুটা এজে থাকলেও টাফ ফাইট, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ হচ্ছে এসআইআর এ যে নাম বাদ গেছে, বিশেষ করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে যেটা অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারের দিনে পাঠানো হলো 61 লক্ষ, তাতে আমি দেখছি বললে ভুল হবে, রাজ্যে সবাই দেখেছে মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর, বসিরহাট, বীরভূম, মুসলিম প্রধান যে জায়গাগুলো, যেগুলো বেশিরভাগ তৃণমূল জেতে বা বিজেপি জিততে পারে না, সেখানে মানে বিপুল পরিমাণে নাম অ্যাডজুডিকেশনে গেছে। এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে, উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই, এআই দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তো সবাই বুঝতে পারছে। এটা নিয়ে আর কোনো গোপন কিছু নেই। এবং এটা এমন জায়গায় গেছে, ভোট ঘোষণা হয়ে গেল, ভোটার তালিকা ঠিক নেই। শুধু তালিকা না, 10% অফ দ্য টোটাল ভোটার সে তালিকার বাইরে বিচারাধীন হয়ে ঝুলে আছে হাইকোর্টের ওপরে, বিচারপতিদের ওপরে। এ অভিনব ব্যাপার। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে 1952 সাল থেকে ভোট হচ্ছে 2026, এ ঘটনা কখনো ঘটেনি। এটা একটা অদ্ভুত ব্যাপার। এর দুটো দিক আছে। এর দুটো দিক মানে বিজেপি মনে করছে যে এইভাবে হয়ে গেলে আমার সুবিধে, তা তৃণমূলের এগুলো বাদ চলে গেল। তৃণমূল ভাবছে যে এসআইআর করে মানুষের যে হেনস্থা হয়েছে তাতে আমার দিকে কিছু আরো ভোট বাড়বে, এত লোক মারা গেছে। এরা দুপক্ষ দুরকম ভাবছে। সিপিএম তারা প্রথম দিকে এসআইআর ভালো করে করতে হবে, ভালো করে করতে হবে, পরে তারা বুঝতে পেরেছে। তারাও আবার সেলিম বলছেন দেখি যে না, সবার নাম যখন উঠবে না তাহলে আমরা মামলা করবো, ভোট করতে দেবো না। কিন্তু মামলা মোকদ্দমা করলেও আমার মনে হয় ভোটটা হবে। নির্বাচন কমিশনও কিন্তু পরিষ্কার করে কিছু বললো না, না যে নির্বাচন কমিশন কি হবে। নির্বাচন কমিশন প্রথম থেকেই পক্ষপাত দুষ্ট। এই জ্ঞানেশ কুমারকে তো সেই কারণেই বসানো হয়েছে, এবং বসানোর আগে তাকে এমন একটা হোলিকাও বা স্যাক্রোসেন্ট ব্যাপার দেওয়া হয়েছে যে ওর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না। এই ইমপিচমেন্ট এনেছে তৃণমূল, সবাই সাপোর্ট করবে, 193 জন এমপি করেছেন, ইমপিচমেন্ট তো পাস হবে না। ফলে জ্ঞানেশ কুমার জানে খুব ভালো করে যে ওর পদও যাবে না, কিছুই না। নৈতিকতার জায়গা থেকে জ্ঞানেশ কুমার বলতে পারতো সাময়িকভাবে আমি প্রেসের সামনে আসবো না, কিন্তু ওনার নীতি নৈতিকতা বলে কিছু নেই। কারণ যে কাজে ওকে ওনার প্রভু অমিত শাহ নিয়োগ করেছেন, কারণ অমিত শাহ দপ্তরেই কোঅপারেশন দপ্তরে উনি ছিলেন, তার আগে উনি আর্টিকেল 370 যে রিভোক হয়েছিল সেই ক্ষেত্রে ওনার বড় ভূমিকা ছিল। উনি যখন অযোধ্যার মন্দিরের ব্যাপারে যে ফাইনাল সরকারি স্তরে মিটিং এর ব্যাপার ছিল, সরকারি আধিকারিকদের যে সিদ্ধান্তের ব্যাপার ছিল আর্কিওলজির সাথে বলতে, মানে কোর্টের রায়ের পরে সেটা কি করে হবে, তো সেই ক্ষেত্রে ওই জ্ঞানেশ কুমারের ভূমিকা ছিল। উনি একেবারে বিজেপি, উনি একেবারে মানে বিজেপি নিযুক্ত, বিজেপির দ্বারা গঠিত ইলেকশন কমিশনে, চিফ ইলেকশন কমিশন। ওনার কাছে কারোর কোনো এক্সপেকটেশন থেকে লাভ নেই, ভারতের জনগণেরও কোনো এক্সপেকটেশন থেকে লাভ নেই। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি যে এত মানুষের নামে ভুল হয়েছে, টাইটেল ভুল হয়েছে। টাইটেল ভুল হলে তো যারা বুথে বসে আছেন, অফিসার, প্রিসাইডিং অফিসার, তারা তো নাই বলতে পারেন যে আপনার টাইটেলের সাথে ভোটার কার্ড মিলছে না, আপনি ভোট দিতে দেবেন। সে তো জয়মাল্য বাগচির ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। তো তা দিয়ে তো জ্ঞানেশ কুমারের কিছু যায় না, আসে না। কারণ তারা বারবার এআই চালিয়ে এটা করেছে। তখনই করা হয়েছে যখন ড্রাফট লিস্টে দেখা গেল বিজেপির মন মতো হলো না, 1,20,00,000 মানুষ বাদ গেল না, তখন এইটা এখন যদি ধরা দেয় 60 1,20,00,000, অর্থাৎ একটা টার্গেট শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে বারবার, শুভেন্দু অধিকারী চালাক কি বোকা আমি বলতে পারবো না, ওই টার্গেট এতবার বলেছে, সেই টার্গেটটা দেখা যাচ্ছে এখানে হয়েছে। এখানেই 2-2-4। হ্যাঁ, তো এই 60 লক্ষের মধ্যে আমার ধারণা 30-35 লক্ষের বেশি নাম, 30 লক্ষ বাদও চলে যেতে পারে। কারণ এখনো পর্যন্ত আজকে আমরা যখন আলোচনা করছি তারপর 16 দিন শুনানি হয়ে গেছে। তা 16 দিনে যখন অ্যাডজুডিকেশন হয়েছে, সুপ্রিম কোর্ট কি বলেছিল, প্রতিদিন হবে, প্রতিদিন তোমাকে সাপ্লিমেন্টারি বার করতে হবে। এটা তো খুব ইজি প্রসেস। আমার এতজন হলো, তালিকা নিলাম, পরদিন পাঠালাম, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করলো। আজ অব্দি করেছে? 15 লাখ না 16 লাখ হয়েছে, 16 লাখ হয়ে গেল। ভাবা যায় না, 16 লাখ মানে একটা লোকসভা কেন্দ্রে, মানে অন্তত পক্ষে 3টে লোকসভা কেন্দ্রের ভোটারের সমান। 16 লক্ষ হয়ে গেল, এখনো পর্যন্ত তারা কতজনের নাম বাদ গেল আর কার রইল সেটা নিয়ে কিছু বলতে পারছে না। আজ পর্যন্ত ট্রাইব্যুনালের কোন জাজ থাকবে, কমিটি গঠিত হয়নি। এটা অত্যন্ত সুপরিকল্পিত একটা ডিজাইন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইলেকশন কমিশন, আমাকে সকালবেলা একজন প্রাক্তন মন্ত্রী বলছিলেন, খুব ইন্টারেস্টিং কথা, মানে প্রাক্তন মন্ত্রী না, একজন নেতা
মন্ত্রী ইত্যাদি অনেক এই ব্যাপারে থাকেন, ব্যুরোক্রেট, তাদের সাথে কথাবার্তা হয়। ওটা ইন্টারেস্টিং কথা বলছিলেন যে আসলে ভোটটা হচ্ছে মনে হচ্ছে যে ইলেকশন কমিশন বনাম শাসক দলের এই রাজ্যে, ব্যাপারটা সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। এবং বিজেপির আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বিজেপি কিন্তু এই 61 লক্ষ লোকের কি হলো তা নিয়ে ভাবিতই না, যে ওদের কি ভোটার নেই, ওদেরও তো বহু মানুষ আছে, বহু মতুয়া মানুষ এই তা নিয়ে অ্যাডজুডিকেশনে কোনো পড়েছে। মন্তব্যই করলেন না না, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তো করলেনই না এটা নিয়ে। শ্রমিক ভট্টাচার্য একবার বলেছিল, তারপরে শ্রমিকের আর ভয়েস কোথায়, যে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ করতে দেবো না, শ্রমিক বলেছিল। শ্রমিককে আমি তো বিগত 35 বছর ধরে চিনি, ও গ্রাউন্ডে রাজনীতি করা ছেলে, কিন্তু শ্রমিকও তো বলতে পারছে না। এবং বিজেপির এখন তো শুভেন্দু অধিকারী তো বলছে ও বাদ দিয়েই হোক। তো তারা তো রাজ্যের মানুষ, আমি ধরে নিই তর্কের খাতির রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে আর এই মানুষগুলো বেনাগরিকের, কারণ অ্যাডজুডিকেশনটা কিন্তু তাকে সিটিজেনশিপ প্রুভ করতে হবে। কালকে কিন্তু জ্ঞানেশ কুমার সংবিধানের 326 দ্বারা উল্লেখ করে পরিষ্কারভাবে বলেছেন যারা নাগরিক তারাই ভোটার, অর্থাৎ নাগরিকত্ব প্রমাণ করতে হবে কিন্তু ওই ট্রাইব্যুনালে গিয়ে, আমি দেশের নাগরিক, আমার নাম কেন তুমি, সেটা দীর্ঘ প্রলম্বিত পদ্ধতি। আসামে এই পদ্ধতি হতে মাসের পর মাস কেটে যাচ্ছে, হাজার হাজার টাকা গলে যাচ্ছে লোক। তো সেখানে ইলেকশন কমিশন তো একেবারে পার্ট অফ বিজেপি হয়ে কাজ করছে, এই নিয়ে নো ডাউট অ্যাবাউট। তাহলে এবার তৃণমূলের জেতাটা টাফ আছে। তৃণমূলের জিতবে হয়তো, মানে এখন অব্দি এগিয়ে আছে, সমীক্ষাগুলো তাতে বলছে। কিন্তু নিঃসন্দেহে বলা চলে, আমরা মানে যেটা উপরে যেটা দেখছি, যে বিজেপির হয়তো সংগঠন নেই, বিজেপির হয়তো বুথ কমিটি কম, নরেন্দ্র মোদীর সভা হয়তো মিটিং এ লোক হচ্ছে না, আসলে বিজেপিটা তো মাথার মধ্যে ঢুকে আছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এটা নরেন্দ্র মোদী মঞ্চ থেকে বলছেন, কিন্তু আসলেই যে মাথায় থাকার বিষয়টা আপনি বলছেন, বিজেপি আসলেই মাথায় মাথায় ঢুকে গিয়েছে বাংলার মানুষের, এইভাবে ডেমোগ্রাফিটা চেঞ্জ হ্যাঁ হয়েছে। ডেমোগ্রাফি ওটা তো বারবার বলছে, কিন্তু মূল ডেমোগ্রাফিটা তো চেঞ্জ হয়েছে অন্য জায়গায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে 1 কোটির ওপর অবাঙালি, বিহারি এবং ইস্টার্ন ইউপির ভোটার ঢুকে গেছে, মোর দ্যান 1 crore। সেই সংখ্যাটা কত, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আগের বার ভোট দিয়েছিল, এবার কিন্তু দেবে না। তো এই যে কারণে কীর্তি আজাদকে এনে মমতাকে জেতাতে হয়েছে, যে কারণে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে জেতাতে হয়েছে, হাওড়া, এই ভোটারটা তো আবার এরা শিফট করছে না। ফলে সব মিলিয়ে মমতা ব্যানার্জি এগিয়ে থাকলেও বলা চলে এবার ইলেকশন কিন্তু টাফ ইলেকশন। মানে 2021-এর সাথে যদি তুলনা করতে বলা হয়, 21-এ অনেক চড়া দরের ব্যাপার ছিল, প্রায় অপারেশন ব্লিটজক্রিগ বলে, যেরকম জার্মানরা আক্রমণ করতো, একেবারে প্লেন নামিয়ে দিয়ে প্যারিসের ওপর বোমা বর্ষণ করেছিল, চতুর্দিক থেকে মানুষ ত্রাহি ত্রাহি ব্যাপার, প্রায় সেই রকম ছিল। কিন্তু এবার কিন্তু কৌশলটা অন্যরকম কিন্তু আমার যা দেখে মনে হচ্ছে। এবং এই যে সরাচ্ছে, প্রতিদিন আরো ডিএম ফিএম চেঞ্জ হবে। আহ, এমনি তো চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, পুলিশ কমিশনার সব সরে গেল, এরপর আরো অফিসাররা যাবে, অফিসারদের তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সব মিলিয়ে ইলেকশনটা কিন্তু নো ডাউট অ্যাবাউট মমতা বন্দ্যোপাধ্যায় এজে থাকছেন, কিন্তু ইলেকশনটা টাফ। আর বাইনারি যেহেতু একটা স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি, বাকি দলগুলি তারা বাকি দলের মধ্যে মাথা আমি চাড়া দিয়ে। যেটুখানি খবর পাচ্ছি, হ্যাঁ, সিপিএম প্রচার করছে, মিটিং করছে, কিন্তু তাদের যে ভোটার, তাদের ভোটার তো একটা বড় সেকশন চলে গেছে বিজেপিতে। বড় সেকশন মানে কি মেজর, সেটা অশোক ভট্টাচার্য নিজেই নর্থ বেঙ্গলে শিলিগুড়ির মিটিং এ বলেছেন যে 3টে ইলেকশনে ভোট দিয়েছে। এতদিন বাদে অশোকদা পাবলিকলি বলেছেন, উনি ঘরোয়াভাবে বহুদিন ধরে বলছিলেন, আরো সিপিএম এর নেতারা এটা স্বীকারও জানেও। তো উল্টো দিক থেকে আহ, এই যে নওশাদ তো খেয়ে নিয়েছে প্রায় মুসলিম ভোট সিপিএম এর দক্ষিণবঙ্গে, যে কারণে এখনো দর কষাকষিতে কোথায় ভাঙড়, কোথায় আমডাঙ্গা সিটগুলো ফাইনাল হচ্ছে না, কি হবে, তো হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, এখনো ফাইনাল হচ্ছে না। কংগ্রেস এখনো তুলনামূলকভাবে হয়তো যতটা পাবে ভেবেছিল, এইটা মানে মুসলিমদের ভোট যেহেতু প্রচুর বাদ গেছে, তারা মমতার দিকেই ঝুঁকবে, তবু কংগ্রেস কিছু সিট হয়তো জিতবে, মানে জিরো হবে না এখনো আমার ধারণা, 2টোই জিতুক, 5টাই জিতুক, 10টাই জিতুক। কিন্তু ওভারঅল যদি বলা চলে, তাহলে কিন্তু ওই মানে শাসক বনাম তৃণমূলের জায়গায়, মানে শাসক বনাম বিজেপি, অর্থাৎ তৃণমূল ভার্সেস বিজেপি বাইনারিটাই অধিকাংশ ক্ষেত্রে কাজ করছে। বিশেষ করে আমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখি, তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মেজরিটি অফ ক্যালকাটা, মেজরিটি অফ নর্থ 24 পরগনা, ও অন্য আর কোথায় কি কি আছে আমি তো দেখতে পাচ্ছি, মানে এই রেঞ্জের মধ্যে যা থার্ড ফেজের ইলেকশনের সময় বলা হতো, এই সেকেন্ড ফেজ ইলেকশনের সময় বলা হতো।